হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জার্নি ট্রাভেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকের বেসিক্যালি ব্লগটা হতে চলেছে বাসে করে। বুঝতেই পারছো, এই প্রথমবার বাসে করে কোথাও যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, তোমরা থাম্বনেল এবং ট্যাগ থেকে বুঝতেই পেরেছো, প্রয়াগরাজ যাচ্ছি মহাকুম্ভে। তো চলো, যেতে যেতে অনেক কথা আছে, কারণ প্রথমবার বাসে ট্রাভেল করছি। বুঝতেই পারছি, এতদিনে 4 হুইলার 2 হুইলার তোমাদের অনেক ব্লগ দেখিয়েছি, কিন্তু এবারে প্রথমবার আমি বাসে করে যাচ্ছি। টিকিট পাইনি ঠিকভাবে এবং গাড়ি প্রচুর ট্রাফিকের জন্য বাসে করে যেতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাস আজকের, ভলভো 9600S। তো বুঝতেই পারছো, গ্রিন লাইনে করে যাচ্ছি। ফুল স্লিপার বাস আছে। প্রথমবারে যাচ্ছি তো আমি নিজেই একটু কনফিউজ, আর সোনিয়া তো বাস চড়েই না, তো আরও বেশি কনফিউজ। তো চলো, এটা হচ্ছে লাগেজ রাখার জন্য বাসের একদম তলাটা, যেটা বলতে পারো সিটের নিচে এটা পুরো ব্যবস্থা করা রয়েছে। এখান দিয়ে দরজা ওঠার জন্য। পুরো বাসটাই স্লিপার, বসার কোনো ব্যবস্থা নেই, ফুল স্লিপার বাস। তো টাইম আছে 6টার সময় ছাড়বে, একদম অন টাইম বাস চলে এসছে। এখন 6:05 হয়েছে, এবারে ছেড়ে দেবে, সবাই এসে গেছে। ইনি দেখছেন যে কি করতে হবে বা কার কার নাম আছে। চলো দেখে যায়। এটা হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড, একদম গ্রিন লাইন অফিস। এখান থেকে প্রচুর বাস ছাড়ে। গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। আমরা অনেকটা দূরে বাস থেকে নেমে গিয়েছিলাম, কারণ ওখান থেকে ভেতরে আর বাস যেতে দিচ্ছিল না। ওখান থেকে আমরা ইউপি সরকারের যে বাস চালু করেছে সেই বাসে চলে এসেছি জুসি। তো এরপরে আমাদের হাঁটতে হবে, কারণ আর কোনো অপশন নেই। অ্যাট লাস্ট গলি গালা দিয়ে এদিক ওদিক দিয়ে সঙ্গমের মেলায় অবধি পৌঁছালাম। দারুণ এক্সপিরিয়েন্স হলো। গাড়ি তো এখানে আজকে টোটালি বন্ধ। কিছু বাইক রয়েছে ভেতর দিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু তারা খুবই এক্সপেন্সিভ চাইছে, 2000-1500 টাকা করে চাইছে পার হেড। তো যার কারণে বাইক নিইনি, একদম হেঁটেই চলে আসলাম সঙ্গমে। তোমরা বুঝতেই পারছো, মেলার মধ্যে প্রবেশ করে গেছি। আমার সামনেই হচ্ছে নদী গঙ্গা, আর মেলার মধ্যে অসংখ্য লোকের ভিড়, তার মধ্যেই সবাই যাতায়াত করছে। এবারে একটা থাকার জায়গা খুঁজতে হবে যেখানে ব্যাগটা রাখতে পারবো। ব্যাগ রাখার পরে তারপরে আমরা যাব ডুবকি লাগাতে। চলো, যেতে যেতে আমার কথা হোক। জুসি থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, প্রায় আমরা 5-6 কিলোমিটার কনস্ট্যান্ট হেঁটেই যাচ্ছি। তো এখন আমরা গঙ্গাটা পার করব, মানে পার করে এপার থেকে আমরা ওপারে যাব আরেল ঘাটের দিকে, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তাই আমরা হাঁটছি, প্রচুর হাঁটছি। তো তোমরা যারা আসবে অবশ্যই হাঁটার প্রিপারেশন নিয়ে আসবে, আর একটু লাগেজগুলোকে লাইট রাখবে যাতে তোমাদের হাঁটতে সুবিধা হয়। তো চলো দেখি আমরা কত দূর হেঁটে হেঁটে পৌঁছাতে পারি। এইগুলো হচ্ছে এখন স্পেশালি বানানো হয়েছে মহাকুম্ভ মেলার জন্য। তো এই ব্রিজগুলো এপার থেকে ওপারে মানে গঙ্গা পার করার জন্য বানানো হয়েছে। প্রচুর বানিয়েছে, মানে এটা একটা নয়, অনেক ব্রিজ বানানো আছে। মাথার ওপর পুরো খোলা আকাশ, আর সেমনি রোদ্দুর। আজকে সন্ধেবেলা অনেক ঠান্ডা দেখাচ্ছিল হবে, তো এখন মারাত্মক রোদ্দুর, অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন জাস্ট গঙ্গাকে ক্রস করে ওপারে যাচ্ছি, কারণ এপারের যে ঘাট আছে প্রচুর ভিড়। তো স্থানীয় জিজ্ঞেস করলাম, বললো ওপারে চলে যেতে, ওপার থেকে সুবিধা হবে নাকি। তো ওই কারণে ওপারে যাচ্ছি। আজকের আবার জল কম থাকার কারণে পুরো নৌকা চলাচল বন্ধ, নালে আড়িল ঘাট থেকে আমরা নৌকা নিয়ে প্ল্যানিং ছিল যে ত্রিবেণী অবধি আসবো, আসার পরে আবার ব্যাক করে চলে যাব, কিন্তু আজ নৌকা বন্ধ, দুঃখের বিষয়, কিছু করার নেই। তো ওই কারণে হেঁটেই যাচ্ছি ওপারে। দেখা যাক করতে পারি নাকি ত্রিবেণী অবধি গিয়ে ডুবকি লাগাতে পারি। ব্রিজ ক্রস করতে গিয়ে দেখতে পেলাম যে এখানেও কত মানুষ ডুবকি লাগিয়ে নিচ্ছে। এটা কিন্তু ত্রিবেণী সঙ্গম নয়, কারণ এইখানটা হচ্ছে শুধুমাত্র গঙ্গা, কারণ এপারে গঙ্গার ওপারে আছে যমুনা। তাই এখানে যারা স্নান করছে তারা শুধুমাত্র গঙ্গাতেই স্নান করছে। তো আমাদের উদ্দেশ্য, যেহেতু আমরা ত্রিবেণী সঙ্গমে ডুবকি লাগাবো, তাই আমরা একটু কষ্ট করে হলেও হেঁটে যাব। তোমরা যখন আসবে অবশ্যই একটু দেখে নেবে যে কোনখানটা অ্যাকচুয়ালি ত্রিবেণী সঙ্গম, তো দেখে তারপরেই ডুবকি লাগাবে। আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি একটা ফেরি ঘাটে, যেখান থেকে আমরা একটা নৌকা নেব, নিয়ে আমরা যাব হচ্ছে ত্রিবেণী সঙ্গমে, সেখানে গিয়ে ডুবকি লাগাবো।
ফাইনালি আমরা নৌকা করে যাচ্ছি হচ্ছে ত্রিবেণী সঙ্গম। তো মানে এত সারা রাত্রির সারা দিনের যে হেডেক এখন মনে হচ্ছে পুরোটাই রিমুভ হয়ে গেছে। ভীষণ ভালো লাগছে যে ফাইনালি আমরা ডুবকি মারতে পারবো। পার হেড আমাদের নৌকায় ভাড়া নিলে হচ্ছে 500 টাকা করে। এরা অনেক বেশি চাইবে, তোমরা একটু অবশ্যই ভালো করে বার্গেন করে নেবে। সঙ্গমের চলে এসেছি একদম ত্রিবেণীর মধ্যিখানে। এই একদিকে যমুনা, একদিকে গঙ্গা, আর পাতালে সরস্বতী। তো নৌকার ওপরে এখন দাঁড়িয়ে রয়েছি। এবারে নামবো ডুব দেওয়ার জন্য, যার জন্য এতক্ষণ এত ক্রিটিক্যাল একটা জার্নি করে এখানে পৌঁছেছি। শেষমেশ সেটা সম্পূর্ণ হতে চলেছে। চলো ডুবটা দিয়ে আসি, তারপরে আবার ওপারে গিয়ে চেঞ্জ করতে হবে, কারণ মিডিলে চেঞ্জ করার মতন কোনো নেই। এই নৌকাতেই এসছি, এই নৌকাতেই আবার রিটার্ন যাব। নেমে গেছি জলে ফাইনালি। খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা জলটা। এখন গঙ্গা যমুনার মিলনের মাঝখানে দুজনে আছি। প্রচুর ঠান্ডা জল, মারাত্মক ঠান্ডা জল। তো আমরা একটু জল এখানটায় কম আছে, ডিপটা কম আর কি। একটু ডিপ খুঁজছি যাতে ডুবটা দিতে পারি। সবার ফার্স্টে স্বরূপ ডুবকি মেরেছে। তো স্বরূপ ডুবকি মারার পরে একটা এমন রিয়াকশন দিচ্ছিল যেন মনে হচ্ছে ও অলিম্পিক জিতে গেছে, বিকজ জলটা এতই ঠান্ডা। ও কি করবে জাস্ট ভেবে পাচ্ছিল না। চলো এবার আমার পালা, দেখি আমি কি করি। আমরা নৌকা করে আবার ব্যাক করছি, যেখান থেকে যেই ঘাট থেকে আমরা উঠেছিলাম সেই ফেরিঘাটেই আমাদেরকে আবার নামিয়ে দেবে। ভীষণ ভালো লাগলো ত্রিবেণী সঙ্গমে চান করে। একটা কথাতেই আছে যে ভগবান যদি না ডাকে তাহলে তুমি তার স্থানে কোনোদিনই পৌঁছাতে পারবে না। তো আমাদের হয়তো ডেকেছিল, তাই আমরা মহাকুম্ভে এসে ত্রিবেণী সঙ্গমে চান করতে পারলাম। ভীষণই লাকি ফিল হয় এগুলো। তো খুব ভালো লাগলো। আবার আসবে 144 বছর পরে মহাকুম্ভ, তখন তো আমরা বেঁচে থাকবো না, হয়তো আমাদের নেক্সট জেনারেশনের কেউ অবশ্যই আসবে এখানে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমরা গঙ্গা ক্রস করে ওপার থেকে এপারে চলে এসেছি। মানে আমরা ছিলাম হচ্ছে আড়েল ঘাটের দিকে, আড়েল ঘাট থেকে আমরা এপারে চলে এসেছি। এখানেই আমরা কোথাও একটা হোটেল নিয়ে থাকবো। এখন বিকেল 4:30 বাজে, আর রাস্তায় ভিড় দেখো, মারাত্মক ভিড়। এখানে 10 মিনিট অন্তর অন্তরই তোমরা খাওয়ার জন্য আখাড়া পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকে অবশ্যই প্রসাদ গ্রহণ করতে পারো। আর আমরা এখন একটু চা খেয়ে তারপরে ডিসাইড করব যে আমরা কোথায় থাকবো। রাস্তায় দেখা মিলল কিছু সাধু মহারাজদের, যারা যাচ্ছিল হচ্ছে ত্রিবেণী সঙ্গমের দিকে। তো খুব ভালো লাগলো দেখে। আমরা একটু এখান থেকে আখাড়া থেকে খাবার খেয়েছি, মানে প্রসাদ গ্রহণ করেছি। ভীষণই টেস্টি ছিল, তোমরা এলেও অবশ্যই ট্রাই করো। এখন আমরা একটা হোটেল দেখছি, যদি হোটেলটা হয়ে যায় তাহলে আমরা হোটেলে গিয়ে থাকবো, আর ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি।
ফাইনালি একটা হোটেল পাওয়া গেছে, কারণ অনেক টেন্ট দেখলাম ওখানে। টেন্ট ছিল, টেন্টে প্রায় 100 টাকার টেন্টও ছিল, আবার 1000 টাকার টেন্ট ছিল। সেপারেট টেন্ট নিলে 5000 টাকা চাইছিল। তো আমি লোকালে একটু গুগল করলাম, গুগল করার পরে দেখলাম যে অনেক হোটেলও রয়েছে এখানে, একটু প্রাইস ওরা প্রথমে বেশি চাইছে। তো গিয়ে হোটেল দেখার পরে নেগোসিয়েট করার পরে মোটামুটি 1000-1200 টাকার মধ্যে তুমি হোটেল পেয়ে যাবে এখানে। তো সেই হোটেলই আমি একটা নিয়েছি, তবে হোটেলটা সবে রেডি হচ্ছে, এখনও পুরোপুরি হয়নি। হোটেল বললেও চলবে না এটা, কারণ এটা একটা বাড়ির ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরটা হোটেল হিসাবে তৈরি করছে। তো এখনও হোটেলের মধ্যে খাট বলে কিছু নেই, আমাদের ফ্লোরের মধ্যেই ম্যাট্রেস দিয়ে দিয়েছে, তার মধ্যেই আমরা রয়েছি। ঠিক আছে, কারণ যেহেতু বাইরে এতটাই হাই বাজেটের চলছে এখন হোটেল বা থাকার জায়গা, সেই হিসাব করে ঠিকই আছে। অনেক বড় একটা রুম দিয়েছে, মানে রুমটা প্রচুর বড়, তার মধ্যে এই আছি এখন আপাতত। একটা প্রাইভেট ওয়াশরুমও রয়েছে, রুমটাও বড় রয়েছে এবং খুব ভালো লোকেশানও খুব ভালো। একদম এখান থেকে হেঁটেই চলে যেতে পারবে তুমি সঙ্গমের কাছে, একদম ত্রিবেণী সঙ্গমের কাছে, খুব একটা দূরেও নয়। কালকে সকালে যাওয়ার প্ল্যানিং আছে, আবার কালকেরই আমাদের বাসও আছে কলকাতা ফেরার জন্য। তো এখন একটু টায়ার্ড হয়ে গেছি, বুঝতেই পারছো। কাল সেই একদম আসা থেকে হ্যাট্রিক জার্নি হয়েছে, বাসে তো একেবারে বাড়াবাড়ি হয়ে গেছে, আমারও বমি, সোনিয়ারও বমি, তারপরে খাওয়া দাওয়া তো এদিক ওদিক হয়েছেই। তবে কি এখানে এসে খুব ভালো লাগলো, খুব ভালোভাবে আমাদের যে যার জন্য আসা আর কি, যে মানে সঙ্গমে ত্রিবেণী সঙ্গমের সেন্টারে গিয়ে ডুব দেওয়া, সব কিছু একদম পারফেক্টলি হয়েছে। খাওয়া দাওয়া এখানে অ্যাভেলেবেল, খুব ভালো, যেখানে গিয়ে তুমি খেতে পারবে আর কিনেও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে একটু প্রাইস হাই এখানে, মানে যেটা আমাদের কলকাতায় 5 টাকার চা এখানে 15 টাকার চা, বুঝতেই পারছো, এটা হবেই, কিছু করার নেই এখানে। জলের দামও কিছু কিছু জায়গায় 20 টাকার জল 25 টাকা নিচ্ছে, তো সেটা তো বললে কিছু হবে না, কারণ এটা সিজন ওয়াইজ চলবেই এটা। আর সিজন ওয়াইজ কি এটা আবার কবে আসবে হয়তো আমি তুমি জানি না। নেক্সট জেনারেশন বা তারপরের কেউ যদি থাকে, সে 144 ইয়ার্স পরে সে আবার দেখতে পাবে যে এই জায়গাতেই আবার মহাকুম্ভ হচ্ছে। তো চলো এবারে খাবার অর্ডার করে দিয়েছি, খাবারটা দিয়ে যাবে নিচ থেকে, জাস্ট ওপরে দিয়ে যাবে, বাদবাকিটা খাবার আর দেখাচ্ছি না। গুড নাইট, কাল সকালবেলায় আবার দেখা হবে। গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। বলতে পার মহাকুম্ভের একদম সামনেই আমাদের হোটেল ছিল, তো পায়ে হেঁটে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি মহাকুম্ভ দেখতে। তো চলো দেখি এখন আজকের কত ভিড় আছে, কারণ কালকের মাঘী পূর্ণিমা ছিল, তো সেই কারণে প্রচুর ভিড় ছিল। আজকের সাধারণত একটু ভিড় কম হওয়ার কথা, তো দেখি চলো গিয়ে দেখতে হবে ভিড় কেমন কি আছে। খুব এক্সাইটেড, কারণ আমরা আজকেরই আমাদের বেরিয়ে যাব, আমাদের বাস আবার আজকেই আছে। আবার সেই একটা হ্যাট্রিক জার্নি, কারণ বাসে করে আসতে গিয়ে আমার আর সোনিয়ার অবস্থা খুবই খারাপ, কাইল হয়ে গেছিলাম। আবার সেই কাইল হয়ে কলকাতায় পৌঁছাতে হবে, কিছু করার নেই। ট্রান্সপোর্টেশন এখন খুবই খারাপ এখানে, কারণ এখানে বাইরের গাড়ি আসতে দিচ্ছে না, এমন একটা জায়গা থেকে ঘুরিয়ে দিচ্ছে, সেখানে গাড়ি রেখে এখানে আসতে গেলেও তোমাকে কিছু না কিছু লাগবে। তো সেই কারণে বাসই ঠিক আছে, এবং বাসে করে এসেও আবার এখানে তোমাকে টোটো আছে, অটো আছে, বাইক সার্ভিস আছে, সেগুলো নিতে হবে। কালকের তো টোটো আসছিল না, মানে হেঁটে হেঁটে আসতে হয়েছে। তারপরে কিছুটা আসার পর একটা টোটো গলির ভেতর দিয়ে আমাদের নিয়ে এসছে। তো চলো দেখি। সকালবেলায় বুঝতেই পারছো কি ভিড়, যে কি ভিড় বলে বোঝাতে পারবো না। এই যে গাড়িগুলো এখন ভেতরে দেখছো, একটু পরে এই গাড়িগুলো পুরো বন্ধ হয়ে যাবে, আর আসবে না। এখন ঘড়িতে 7টা 7:30 বাজে। আমরা একটু চা খেয়ে নিয়ে একদম মেলার ভেতরে ঢুকে গেছি, আর একটু হাঁটলেই সঙ্গম, কারণ আমাদের সঙ্গমের কাছেই হোটেলটা ছিল। ঠিক আছে, তো আমরা একটু হেঁটে ভেতরে যেতে চাইছি। গিয়ে আজকের ইচ্ছা আছে লেটে হয়ে হনুমান মন্দির যাওয়ার, তো ওই পথেই এগোচ্ছি আস্তে আস্তে, দেখি যেতে পারি নাকি। এই দেখো মা দিকে সঙ্গমে অ্যারো দেওয়া রয়েছে, তো এটা দিয়েও তুমি সঙ্গম যেতে পারবে। আমরা আরও স্ট্রেট চলে যাব, ঠিক আছে।
অ্যাট লাস্ট এপারে আসলাম 9 নম্বর পন্টন ব্রিজ দিয়ে। প্রচুর ভিড়। এপারে আসার পরে এখন আবার ডান দিকে যেতে হবে। ডান দিক দিয়ে গেলেই হচ্ছে লেটওয়ে হনুমান মন্দির। চলো যাই। আমরা চলে এসেছি লেটওয়ে হনুমানের মন্দিরের কাছাকাছি। মারাত্মক ভিড় সামনে, কি অবস্থা দেখো। আমরা লেটওয়ে হনুমান মন্দিরের সামনেই এসেছি, কিন্তু এত ভিড় এখানে, মানে লাইন দেখলে অবাক হয়ে যাবে। তো আজকে যেহেতু আমাদের আবার রিটার্ন আছে, তো সেই কারণে আমরা রিস্ক নেব না, কারণ লাইনের মধ্যে একবার ঢুকলে মোটামুটি 3-4 ঘন্টার ব্যাপার রয়েছে। আমি লাইনটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো বাইরে এখানে জায়েন্ট স্ক্রিন রয়েছে, তোমরা এখান থেকে আমি দর্শন করে নিচ্ছি। এখানে দেখো সুন্দরভাবে ভেতরে যেটা হচ্ছে, এখান থেকে এখানে দর্শন করা যাচ্ছে। আর যে লাইনটা দেখলে তুমি বুঝতে পারবে, সুন্দর দর্শন এখান থেকে করা যাচ্ছে। যে লাইনটা তোমাকে দেখাচ্ছি, তোমরা এখান থেকে লেটওয়ে হনুমানের দর্শন তোমরা করতে পারো। দেখো এত ট্রাফিক, এত ভিড়ের মধ্যে মানে পাগল হয়ে যেতে হবে, এত ভিড়। দর্শন করলাম জায়েন্ট স্ক্রিনে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের যেহেতু বাস যদি আজকের না থাকতো অতি অবশ্যই যেতাম, কিন্তু যেহেতু বাস রয়েছে ওই কারণে আজকের আর রিস্ক নিলাম না। সোনিয়াও রয়েছে, সোনিয়া বললো না রিস্ক নিয়ে লাভ নেই, কারণ বাস ওদিকে যেতেও আমাদের এখনও কোনো গাড়ি যেহেতু চলছে না, কিছুটা হেঁটে তারপরে টোটো করে আমাদের বাস স্ট্যান্ড অবধি যেতে হবে। না, আমাদের যেতে হবে লালা ধাবা। তো এই সঙ্গম থেকে লালা ধাবার ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার, তো সেখান থেকেই বাস ছাড়বে। তো ওই কারণে আমরা রিস্ক নেব না। 40 কিলোমিটার কিছুটা হেঁটে যেতে হবে, তারপরে আবার প্রাইভেট গাড়ি বা ওখানে লোকাল বাস আছে সেই বাসে করে যেতে হবে। তো এই জন্য আজকে আমি ভেতরে লাইনে দাঁড়ালাম না, প্রচুর লাইন ছিল, মানে কোটি কোটি লোক এখানে দর্শন করতে আসছে, যাদের সঙ্গমে চান হয়ে যাচ্ছে, চান করার পরে এখানে চলে আসছে দর্শন করার জন্য। তো আমরা জায়েন্ট স্ক্রিনে দর্শন করেছি, অন্য সময় একবার আসবো, এসে ভেতর থেকে দর্শন করব। যদি হনুমানজি ডাকে তো আবার আসা হবে, তাই তো সোনিয়া? হ্যাঁ, প্রচণ্ড ভিড়, এত ভিড়ে যাওয়াটা অসম্ভব। তো আমরা আবার রিটার্ন করছি, আবার পুল পার করতে হবে, পুল পার করে ওপারে যেতে হবে, যেহেতু আমাদের হোটেলের মধ্যে লাগেজ রাখা আছে। তো আমরা লাগেজ নিয়ে এবারে বেরিয়ে পড়বো, কারণ 40 থেকে 45 কিলোমিটারের জার্নি একটা রয়েছে, তারপরে আমাদের বাস। চলো। আমরা আবার গঙ্গা পার করে আবার ওপারে যাচ্ছি পল্টন ব্রিজ দিয়ে, তাই তো? হ্যাঁ, ওপারে গিয়ে আমরা হোটেলে যাব, কিছু খাওয়া দাওয়া করতে হবে। সকাল থেকে ননস্টপ শুধু হেঁটেই যাচ্ছি। চা খেয়েছিলাম, একটু জল, শশা এইসব খাওয়া হয়েছে। এবার একটু ভারী খাবার খেতে হবে, খেয়ে বাসের জন্য রওনা দিতে হবে। চলো। আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি, তো করে গিয়ে একটা টোটো পেয়ে গেছি ভাগ্যের বশতে। তো আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, তারপরে একটু লাঞ্চও করে নিতে হবে মাঝখানে, টাইম হয়ে গেছে বাসে, তারপরে আবার দেখা যাবে। আমরা বাসে করে একদম ফ্রি অফ কস্টে প্রয়াগরাজ থেকে আমরা চলে এসেছি লালা ধাবা। তো পেছনেই দেখতে পাচ্ছ সব বাস দাঁড়িয়ে রয়েছে, এখান থেকেই বেসিক্যালি কলকাতার বাসগুলো ছাড়ছে। সব রকমের বাস এখানে আছে, শ্যামলী আছে, গ্রিন লাইন আছে, রায়পুর আছে, তারপরে আতিয়ানা আছে, সব বাস এখান থেকেই ছাড়ছে। এটা হচ্ছে হান্ডিয়া, তো হান্ডিয়াতে চলে আসতে হয়েছে এবং হান্ডিয়া এসছি প্রয়াগরাজ থেকে। সো একদম ফ্রি অফ কস্টে এবং এসি বাসে ফ্রি অফ কস্টে এসছি এখানেই নামিয়ে দিল একদম সামনাসামনি। আমাদের সাথে আরও ছিল, সবাই বাসে করেই কলকাতায় ফিরবে, সবার সাথে আলাপ হলো। পেছনেই দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে রয়েছে রায়পুর কুসা রেড কালারের, এবং এদিকে রয়েছে যেটা সম্ভব শ্যামলী বা
হ্যাঁ শ্যামলী দাঁড়িয়ে রয়েছে, তার পাশে গ্রিন লাইন আছে, আর আমার সামনে আর একটা শ্যামলী রয়েছে, এই দেখো এই একটা শ্যামলী রয়েছে, ইজি রাইডও রয়েছে, সব বাস এখান থেকে ছাড়ছে। তো আজকের জার্নিটা শুরু হতে চলেছে, আমাদের বাসের টাইমিং ছিল 7টা, তো দেখছে যদি সবাই চলে আসে তো আগেই ছেড়ে দেবে বললো, কিন্তু বুঝতেই পারছো 2-3 জনের জন্য একটু হলেও দেরি হয়ে যাবে। তো চলো, বাসের জার্নি তো খুব ডিফিকাল্ট আমার পক্ষে মনে হয়, অনেকের ভালো লাগে বাসের জার্নি, কমফোর্টেবল, সাসপেনশন খুব ভালো, বুঝতেই পারবে না যে তুমি বাস জার্নি করছো। শুধুমাত্র বাসের যাদের প্রবলেম আছে ভোমিটিংয়ে, তো তাদের জন্য এই প্রবলেমটা একটু অ্যাভয়েড করাই ভালো বাস জার্নিটাকে, কিন্তু আমার কিছু করার ছিল না, তাই যার কারণে আমাকে করতে হয়েছে বাসের জার্নিটা। আর এই যে আমার পেছনেই লালা ধাবা, মানে বাসগুলো যেখানটা দাঁড়িয়ে রয়েছে তার পেছনেই হচ্ছে লালা ধাবা রয়েছে। হ্যাঁ, তো এখান থেকেই বাসটা ছাড়ছে। আর সোনিয়া খুব ব্যস্ত, কুল কিনেছে, তো কুল কিনে নিয়ে এখন কুল খাওয়ার চেষ্টা করছে। দেখো কুল কিনে ধুয়ে ধায়ে কুল খাওয়া হবে এখন। এখানে কুলের দাম কম, অনেক ফলের দোকানও রয়েছে এখানে, এই দেখো ফল রয়েছে, তোমরা চাইলে কিনতে পারবে। তো লেটস গো ফর জার্নি রায়পুর কুশা। বাসে উঠে পড়লাম, বাসের ভেতরটা খুব সুন্দর, তোমার গ্রিন লাইনের থেকে অনেকটা বেটার রায়পুর কুশার, দেখতেই পাচ্ছ কী অবস্থা, একদম সব কিছু একদম ওকে, এবং এখানে হেডফোনও প্রোভাইড করেছে যেটা গ্রিন লাইন প্রোভাইড করেনি। আর সামনে তো টিভি রয়েছে, সোনিয়া বসে আছে, এবং আর একটা জিনিস ভালো লাগলো এখানে ব্যাগ প্রোভাইড করেছে, ব্যাগের মধ্যে কী দিয়েছে সোনিয়া খুলে দেখো, দুটো ব্যাগ প্রোভাইড করেছে, করার পরে জলের বোতল থাকবে, কিছু দিয়েছে, একটা জলের বোতল, একটা চিপস, একটা ব্রাউনি আর একটা বিস্কিট, আর এটা হচ্ছে প্রাণের লিচি ড্রিঙ্ক। বুঝতেই পারছো একটু হলেও সার্ভিসটা ভালো। তো জার্নি শুরু করা যাক, আশা করি আর বমি হবে না, বমি বাদ দিয়ে যা ইচ্ছা হয়ে যাক, বমিটা না হলেই ভালো, শরীর পুরো অসুস্থ হয়ে যায়। তবে যেতে যেতে দেখাচ্ছি আগে কোথায় দেখা। অ্যাট লাস্ট আমাদের জার্নি কমপ্লিট হলো, আমরা রবীন্দ্র সদন থেকে মেট্রো করে আমাদের গড়িয়াতে চলে এসেছি। জার্নিটা খুব ভালো ছিল, এই বাসটা গ্রিন লাইনের থেকে অনেক রায়পুর কুশার। তো তোমরা চাইলে রায়পুর কুশারে যেতেও আসতে পারো, খুব ভালো সার্ভিস দিয়েছে এবং খুব ভালো অ্যামিনিটিসও ছিল, কোনো অসুবিধা হয়নি। রাতে অনেকবার হল্টও করেছিল ফর ওয়াশরুম, খাওয়া দাওয়ার জন্য, মর্নিংও একবার হল্ট দিয়েছিল, খুব ভালো লাগলো। মোটামুটি খুবই টায়ার্ড হয়ে গেছি, বুঝতেই পারছো, চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে খুব টায়ার্ড হয়ে গেছি। একটু ঘরে যাই, রেস্ট নিই। ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, আর চাইলে এখনও একটা ডেট আছে 26শে ফেব্রুয়ারি, তোমরা ঘুরে আসো তার মধ্যিখানেও। চলো টাটা।